যখন ঘর থেকে বের হইয়া আমি যাইতাম, মা বলতো বাবা সাবধান সাবধান। মার কাছে মাথাটা নিয়ে দিতাম, বাবার কাছে মাথাটা নিয়ে দিতাম। বাবা আমার মাথায় ফু দিয়া মা ফু দিয়া বলতো বাবা যাও সাবধানে যাইও, কোনো সমস্যা নাই। যে সন্তান মা বাবার দোয়া নিয়ে সারা দুনিয়া ঘুরে, আমার আল্লাহ তাকে ওই মা বাবার দোয়া ইজ্জতের সাথে তারে রাখে। এই জমিনের মধ্যে আমি বহুদিন পর্যন্ত মার দোয়া থেকে মাহারু। গত পরশুদিন কালকে থেকে আমি বাবার দোয়া থেকে মাহারু। বাবা নাই মা নাই, যার বাবা মা আছে ওই মা বাবার কদর করো, খেদমত করো। একটা আনার ভাইগা মার মুখে বাবার মুখে দিয়া দাও, আমার আল্লাহ খুশি হবে, মা বাবা খুশি হয়ে যাবে। ওই বাবার কাছে দুইটা আঙ্গুর নিয়ে যাও, মা খাও। মা তো খাবে আর দোয়া করবে, আল্লাহ যেই সন্তান এত কষ্ট করে সাধনা করে এত কিছু দিল, ওই সন্তানরে তুমি দুনিয়ায় ইজ্জত বাড়াইয়া দাও, ওই মা বাবার দোয়া তোমার জন্য কবুল হয়ে যাবে। এ যুবক ভাই, পায়ে ধরে হাতে ধরে বলিয়া যাই, আজকে তোমাদের সাথে দেখা হয়ে গেল, হয়তো বা আর জীবনে দেখা সাক্ষাৎ নাও হতে পারে। তুমিও থাকবা না, আমিও থাকবো না। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, মোহাব্বত হয়, প্রেম হয়, তোমার সাথে আমার পাশাপাশি জান্নাতে দেখা হয়ে যাবে। এজন্য মা বাবা জমিনের মধ্যে থাকলে মা বাবার পায়ে ধইরা বলবেন মা বাবা মাফ করে দিয়ে। বললে কি মা বাবা মাফ করবে না? মা মাফ করে দিয়েন, বাবা মাফ করে দিয়েন। যত বড় অন্যায়কারী ছেলে হোক, মার হাত পায়ে ধইরা মাফ চাইলে সাথে সাথে মাফ করে দেয়, ঠিক না? মাফ করে দেয়, মাফ করে দেয়। ওই মা বাবা মাফ করলে আল্লাহ করবে। নবীর দোয়াও কবুল হয় না যতক্ষণ মা তারে মাফ না করে। আল্লাহু আকবার। এজন্য মা বাবার জন্য দোয়া আল্লাহর আদালতে বড় দামি। তাহাজ্জুদ পইরা দোয়া কইরা মা বাবা কান্দে, এত বড় বড় ওলি আল্লাহ হইছে, ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন সব মা বাবার দোয়া। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হইল কিভাবে, বলে মা বাবার দোয়া। মা বাবা নেককার, দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান আমার আল্লাহ দিয়ে দিছে। জমিনের মধ্যে বাইজিদ বোস্তামির নাম কে না জানি, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, কবুল হয় সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে মা বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদিকে বলি বানাও। হাত তুলে মা বলেন বাইজিদিকে বলি বানাও। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। লা ইলাহা।
আপনার বাবা মরে যাওয়ার পর কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করতে পারেন, আপনার বাবা ধন্য। ধন্য বাবার ধন্য সন্তান। আপনার নাতি, আপনি দাদা হিসেবে ধন্য। আপনার নাতি কোরআনের হাফেজ, আপনার ছেলে কোরআনের হাফেজ, মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক, ভালো একজন কারি। এ দুনিয়ার জমিনের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করবে। বাবা হিসাবে কবরে যাইতে দেরি, আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। এই জমিনের মধ্যে কত বাবার সন্তান কোরআনের হাফেজ আসেনি? কত বাবার সন্তান মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির। ও যুবক, ব্যাকগ্রাউন্ড তালাশ করবা। মা যদি ভালো হয়, মাইয়া ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। কথা কন না কেন? ব্যাকগ্রাউন্ড তালাশ করবা। বাবা যদি নামাজি হয় তো দেখবেন ঘরটা পুরো নামাজি হয়ে যায়। মা যদি নামাজি হয়, ছেলে মেয়েরাও ঘরের সবাই নামাজি হয়। বাস্তব না বাস্তব? ভাইরা আমার, ও যুব সমাজ, হঠাৎ চরমনের মাঠে গেছে, এক বয়ান, দুই বয়ান, তিন বয়ান শোনা শুরু হয়ে গেছে। চোখের পানি ঝরায় আর কান্না করে। কানতে কানতে এক পর্যায়ে চোখের পানি ফালাইয়া তওবা করে আর বলে, ও ভাই, তুমি আমাকে ধইরা চরমনায় নিয়ে আসছো। আমি ওয়াদা করলাম আমি জীবনে আর কোনোদিন বিড়ি সিগারেট খাবো না। আমি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করব না। আমি জীবনে কোনোদিন আর অন্যায় অপরাধ করব না। যেই মানুষটা কিছুক্ষণ আগেও ছিল জাহান্নামের আসামি, সেই মানুষটা জাহান্নামের পথ থেকে দৌড়াইয়া জান্নাতের পথে উঠা। এতদিন ছিল গুনার পাগল, এখনো হয়ে গেল নেকের পাগল। পেটে ব্যথা ছিল, পেট ব্যথা ভালো হয়ে গেছে। বাড়িতে আসছে, সকাল সন্ধ্যা জিকির জিকির করতেছে। আমার মনে আছে ও সময় আমি ছোট, পাশে বসাইয়া জিকির করাইতেন, সকাল সন্ধ্যা জিকির করত, ঠিকভাবে চলতো। আমার বাবার জানাজা পড়িয়া মানুষ গেছে, যাওয়ার পর এরা ডেকে ডেকে বলে, আপনার বাবার মতো বাবা এই এলাকার মধ্যে কেন, পুরা থানার মধ্যে মনে হয় আর একজন ছিল না। বাবা এমন কোন লোক নাই নামাজের দাওয়াত পায় না এলাকায়, এমন কোন ব্যক্তি নাই আজান শোনার পর বলে নাই আপনার বাবা আমারে নামাজে ডাকছে। আপনার বাবারে দেখলেই মনে করতাম এখন মনে হয় আমাদেরকে দিনের কথা বলবে, এই জন্য আপনার বাবা থেকে দূরে সরে যাইতাম। ওই বাবা আজকে দুনিয়ায় নাই, মরণের আগেও বাবার জবানে জিকির ছিল। বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মতো এতিবার কেউ নাই, যাদের দোয়া দিয়া সারা বাংলাদেশ ঘুরতাম। আজকে আমি কার কাছে গিয়া বলবো, ও আব্বা একটু দোয়া করে দেন, ও মা আমার একটু দোয়া করে দে। যেই মার কাছ থেকে দোয়া নিয়ে মাহফিলে যাইতাম, সেই মা 2 বছর আগে চলে গেল। যেই বাবা 2 বছর পর আবার বাবাও বিদায় হয়ে গেল। ও সন্তান, আমি আমার নিজের বাবার লাশ আমি নিজে গোসল করাইলাম। কি যে মায়া, কি যে মহব্বতের গোসল। চোখের পানি পরে আর শরীরের মধ্যে সাবান লাগাই আর গোসল করে, কাবার নিজে কাপন বড়াই। কেন ভাই, সন্তান যদি দিনদার হয় কেমনে বাবার গোসল করাইতে হয় ওই সন্তান ভালো করে জানে। কেমন করে বাবার লাশ কাফন করাইতে হয়, দাফন করাইতে হয়, কাফন পরাইতে হয়, সন্তানেরা জানে। এজন্য বলি যুবক, বাবার বাধ্যগত সন্তান হও, অবাধ্য সন্তান হয় না। যদি বাবার বাধ্যগত হও, বাবার হাত উঠাইয়া দোয়া করা লাগবে না। বাবা যদি খুশি হয়ে যায় দোয়া হয়ে যাবে। আর যদি বাবা বেজার হয়, তুমি কোটিপতি হইলেও পথের ভিখারি হইতে বেশি সময় লাগবে না। শোনো শোনো
বাবা মা খুশি তো আল্লাহ খুশি, বাবা মা বেজার আল্লাহ বেজার। কারণ এই জমিনের মধ্যে যারা মা বাবারে কান্দাইবে, আল্লাহর কসম আজ না হয় কাল তাদের কানতে হবেই হবে। বিশ্বাস হয় না? যারা বাবারে কান্দায়, তুমি একদিন বাবা হবা, তুমিও কাঁদবা। যারা মাকে কান্দায়, এই জমিনের মধ্যে তোমার মাকে তুমি কাঁদাইছো, মনে রাখবা মা তোমার ঘরেও তো সন্তান আছে, তুমিও ওই সন্তানের জ্বালা যন্ত্রণায় নিজে কান্না করবা। ঘর থেকে সন্তান বাবারে মাকে ধাক্কাইয়া বের করে দেয়, এমন একটা সময় আসবে তুমি তো তোমার মা বাবারে ঘাড় ধাক্কাইয়া ঘর থেকে বের করে দিছো, এমন একটা সময় আসবে তোমার গলায় তোমার ছেলেরা ছুরি চালাইবে, চাকু চালাইবে, বেতের আঘাত কইরা এরপরে তোরে ঘর থেকে তাড়ায় দেবে, বলবে এই ঘরে তোর জায়গা হবে না। অনেক প্রমাণ সমাজে দেখবেন, যারা মা বাবার খেদমত করে না, মা বাবারে ভালোবাসে না, মা বাবাকে ইজ্জত করে না, ওই সন্তান এই জমিনের মধ্যে শান্তিতে নাই। তারা এই জমিনের মধ্যে সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল। নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানে হাজির হয়ে গেছে। কষ্ট হয়, শুনাইতাম হাদিসটা শুনাইতাম। কবরস্থানে হাজির হয়ে গেছে। কবরস্থানে হাজির হইয়া নবীর নিয়ম অনুযায়ী নবী কবর জিয়ারত করতেছে। পয়গম্বর আরবি ডেকে বলে, ও উপস্থিত সাহাবা একরাম, তোমরা কি জানো এই কবরটা কার? কয় না নবী জানি না। নবী বলে এই কবরে ভীষণ আযাব হয়, কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, কবরে জাহান্নামের সাপ বিচ্ছু জড়ায় ধরছে, কবরের মধ্যে ফেরেশতারা গুর্জ দিয়ে পিটায়। নবী আমার ডেকে বলে, কবরটা কার জানো না? কয় না। সারা মদিনায় এলান করে দাও, এই জান্নাতুল বাকি কবরস্থানে যাদের কবর, সবাই যেন আয়েশা কবরের কিনারায় দাঁড়াইয়া সবাই যেন আয়েশা হাজির হয়ে যায়। আমি নবী দেখতে চাই এই কবরটা কার এবং এই কবরওয়ালার কে দুনিয়ায় জীবিত আছে। নবী এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এই কবরের আযাব মাফ করে দাও। কার মার ভূত এই কবরে ঘুমায় রইছে জানি না। নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, নবী দোয়া করলে কি হয়? আরে কথা কয় না কেন? নবী দোয়া করলে দোয়া কি হয়? দোয়া কবুল হয়। কিন্তু না না না, এত কান্নাকাটি করে, এত দোয়া করে, দোয়া কবুল হয় না। হঠাৎ মায়ার নবীর পবিত্র সিনা মোবারকটা কবরের সাথে লাগায় দিয়া কয়, আল্লাহ আমার এই সিনা তো পবিত্র, পবিত্র সিনার উসিলায় তুমি কবরের আযাব মাফ করো। কারণ নবীর উম্মতের কবরে আযাব হবে, এটা নবী তাকায় দেখবে, হতে পারে না। মায়ার নবী নিজে সিনা মোবারক লাগায় দিয়া কয়, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। কবরের আযাব মাফ হয় না। নবী আমার ডেকে বলে, সবাই রে এলান করে দাও। এলান হয়ে গেল। যার যার কবরের কিনারায় এলান শুইনা সবাই চলে আসলো। যেই কবরে আযাব হয়, এই কবরের কিনারায় আজও কাউরে দেখা যায় না। রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, এই কবর বাসিন্দার আপনজন কি দুনিয়ায় কেউ নাই? হঠাৎ করে নবী নজর করে তাকায় দেখে, বহু দূর 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 থেকে একটা কোমর বাঁকা বয়স্কা মহিলা হাতের মধ্যে লাঠি নিয়া দূর থেকে আসতেছে। হাঁটতে পারে না, আস্তে আস্তে কদম 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 বাড়াইতেছে। রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া সামনে গিয়া মাকে ধইরা আস্তে 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 জান্নাতুল বাকি কবরস্থানের কাছে নিয়ে আসলেন। নবী সাইরা দিলেন, দেখবে কোন কবরের কিনারায় যায়। যাইতে 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 এই মা, বৃদ্ধা মা, যাইতে যাইতে যেই কবরে আযাব হয়, এই কবরের কিনারায় গিয়া দাঁড়ায়া গেছে। নবী বলে, এটা কার কবর মা? এবার মা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এটা হলো আমার 10
10 মাস 10 দিন গর্ভ ধারণ করা, 2 বছর 2.5 বছর বুকের দুগ্ধ পান করা সন্তানের কবর, আমার একমাত্র ছেলের কবর। ও পয়গম্বর, কেন? কয় আপনার ছেলের কবরে ভীষণ আযাব হয়, সাপে জড়ায় ধরছে, কবরের মধ্যে ফেরেশতারা গুরজা দিয়া পিটায়, ধাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলিয়া আপনার ছেলের কলিজা ভরিয়া যায়। বলে তাই বলে হয়? কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মা, আপনি খুশি হইলেন কেন? আলহামদুলিল্লাহ কেন বলে? ও পয়গম্বর, আমি খুশি হওয়ার কারণ আমার মতো গুনাহগারের দোয়া যে আল্লাহ কবুল করেছে, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। কেন, কি হইছে? হুজুর, আমি আমার ছেলের অত্যাচারে আমি বিরক্ত, আমার ছেলের অত্যাচারে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। অল্প বয়সে কোমরটারে পিটাইয়া পিটাইয়া বাঁকা বানায় দিয়েছি। আমার শরীরে বেতের আঘাতের দাগ এখনো যায় নাই, আমার শরীরটা ব্যথা। অল্প বয়সে ও পয়গম্বর, স্বামী হারায় ফেলেছিলাম, বিধবা, বিয়াও করি না। এই ছেলের মুখের দিকে তাকাইয়া এই ছেলে আমারে মারছে, গোপনে আমি লজ্জায় কান্না করেছি আর বলেছি, আল্লাহ, যেই ছেলেরে আমি 10 মাস 10 দিন পেটে বোঝা বইলাম, ওই ছেলে এখন আমার মুখের দিকে তাকায়া কথা কয়, আমারে ধমক দেয়, আমার শরীরে আঘাত করে। আল্লাহ, লজ্জায় সহ্য করতে পারি না। আমার আগে যদি ওর মরণ হয়, আরে তুমি জাহান্নামের আসামি বানায়া দিও, কবরে আযাব দিও, যাতে করে আমার কষ্ট না হয়। দুনিয়ায় আযাব দিলে দেখলে ছেলে হিসাবে কষ্ট, মা হিসাবে কষ্ট পেতে পারি, কবরের মধ্যে আটকায়া আযাব দিলে হয়তো আমি দেখব না, আমার মা হিসাবে কষ্ট লাগবে না। রহমাতুল লিল আলামিন বলে, আপনার ছেলেরে আপনি মাফ কইরা দেন। মা ডেকে বলে, ও পয়গম্বর, আরো যদি অন্য কোনো কথা থাকে সেটা আমারে বলেন, কিন্তু মাফের কথা আমি শুনতে চাই না। আমি মাফ করব না, করব না, করব না, করব না, আমি মাফ করব না। এবার সন্তানের মা ডাক দিয়া কয়, নবী অন্য কথা থাকলে বলেন। নবী কয়, না, আমার উম্মত, এজন্য আমার মায়া লাগি। আপনার ছেলে হিসাবে তো আপনার আরো বেশি মায়া লাগার কথা। কয়, না, অত মায়া আমার ভিতরে এখন আর নাই। যেই ছেলে মেয়ে মা বাবার কথা স্মরণ করিয়া মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার কথা মানে না, এরা ছেলে মেয়ে হতে পারে না। ও নবী, ও নবী, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে মুনাজাতে কান্না করে আর বলে, আল্লাহ, যেই কবরে আযাব হয়, এই কবরের আযাব তার মাকে তুমি স্বচক্ষে আমার মতো দেখায় দাও। নবী দোয়া করার সাথে সাথে মা কবরের আযাব দেখতেছে। ছেলের কবরে জাহান্নামের সাপ জড়ায় পেঁচায় কামড়াইতেছে, জাহান্নামের বিচ্ছু জড়ায় ধরছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলছে, জাহান্নামে ফেরেশতারা পিটায়। মা এই ছেলের কবরে আযাব দেইখা চিৎকার মাইরা জমিনে বেহুশ হইয়া পড়িয়া গেছে। হঠাৎ হুঁশ ফিরছে। নবী বলেন, মা, কি হইছে? নবী, আমি আমার ছেলের মাফ কইরা দিলাম। আমার ছেলের কবরে এত আযাব হয়, যদি আমি আগে জানতাম আমি আমার ছেলের আরো আগে মাফ কইরা দিতাম। ও আমি না বললাম আযাব হয়? নবী, আমি এত ভাবি নাই যে এত কঠিন আযাব হয়। আপনার ছেলেরে আমি, আমার ছেলেরে আমি মাফ কইরা দিলাম। আল্লাহ কয়, ও রহমতের ফেরেশতারা, আযাবের ফেরেশতা হটাইয়া এই সন্তানের কবরের আযাব বন্ধ করিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দে। তার
তার মানে মা যেই ছেলে সন্তানের উপরে খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। এ যুব সমাজ, মার সাথে বেয়াদবি করছো, আমার মনে মনে ভয় হয় নিজের অজান্তে, না জানি আমার মা আমার কথায় কষ্ট পেয়েছে, না জানি আমার বাবা আমার কথায় কষ্ট পেয়েছে। বুকের মধ্যে ব্যথা, ভালো লাগে না যদি আমার মা আমার বাবা আমার কথায় কষ্ট পাইয়া আমারে যদি মাফ না করিয়া যায়, আমি তো কবরে ধরা, হাসরে ধরা, মিজানে ধরা, পলসিরাতে ধরা। আমি যদি 14 হাত পাগড়ি বইরা জমিনের মধ্যে চলি, মা বাবা যদি আমার কথায় বেজার হয়, 14 হাতের পাগড়িতে আমার নাজাত দিতে পারবে না। তুমি জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কয়েকবার তুমি হাজি হইছো, নামের আগে টাইটেল আলহাজ। তুমি যত বড় আলহাজ হও, মা বাবাকে যদি খেদমত না করো, মা বাবাকে সম্মান না করো, তুমি হাজি হইতে পারো, তোমার মা বাবা তোমার উপরে নারাজ, যার কারণে আল্লাহ তোমার উপরে নারাজ, জান্নাতে যেতে পারবা না। এজন্য বলি, মা আছে যার জান্নাত আছে তার, বাবা আছে যার জান্নাত আছে তার। নবী আমার ডেকে বলে, উম্মতের দল মার দিকে সুনজরে নেক নজরে একবার তাকাইবি, একটা কবুল হজের সওয়াব পাবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানুষ মক্কা মদিনায় যায়, যায়নি? হজ কবুল হইছে কয়জনের কে বলতে পারবে? গ্যারান্টি নাই। নবী কয় গ্যারান্টি যুক্ত হজ, কবুলতির হজ। মার দিকে একবার তাকাবি, 1 টাকাও খরচ লাগবে না। একটা আপেল লাগবে, কমলা লাগবে, একটা আনার লাগবে, একটা লিচু লাগবে। আল্লাহু আকবার। পীরের দরবারে যাইয়া হাজার হাজার টাকার ফল নিয়ে হাজির। পিসাব খান, ইমাম সাহেব খান, ওরে বক্তা রে, বক্তা আইছে বহু দূর থেকে, ফলের অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, আছে কথা কয় না? কত খাও, ওইদিকে মার খবর নাই, বাবার খবর নাই, মার খবর নাই, বাবার খবর নাই। এত হাজার হাজার টাকা খরচ কইরা পীরের দরবারে, আলেমের দরবারে নিলা, খারাপ না, তুমি নাও, ভালো জিনিস, ভালো কথা, সওয়াবের নিয়াইতেই তো নাও। ইমাম সাহেব খান, ওই খতিব সাহেব খান, বক্তা সাহেব খান, পীর সাহেব খান, দোয়া কইরেন, কিন্তু এদিকে মাইরে না খাওয়াইয়া পীরেরে খাওয়াইয়া লাভ নাই। কথা কয় না কেন? মাকে না খাওয়াইয়া ইমামরে খাওয়াইয়া লাভ নাই, মা বাবারে না খাওয়াইয়া হাজার কোটি টাকা দান সদকা কইরা লাভ নাই। মা আছে, বাবা আছে, ওই মা বাবার কাছে গিয়া চোখের পানি ফালাইয়া বলো, মা আপনি কি খুশি আছেন আমার উপরে? আপনি খুশি আছেন নি মা? মা কইব না। কি কইব? না, তোর ব্যবহারে আমি কষ্ট পাইছি। কাকা তুই খালি তোর বউর কথায় আমারে গালি দেস, তুই তোর বউয়ের কথায় আমারে গালি দেস, খারাপ কস। মা তখন চোখের পানি বালায়া কান্না করে আর বলে, এই জমিনের মধ্যে তুই আমারে গালি দেস, তোর বউ কি তোরে পেটে লইছে না আমি লইছি? চোখের পানি বালায়া মা কান্দে, তবে তুই কষ্ট পাইস না, তোরে আমি মাফ কইরা দিলাম, তুই তো বোঝস না, তুই তো ছোট মানুষ। দাড়ি চুল পাইকা গেল মার কাছে ছোট, দাড়ি চুল পাইকা গেল মার কাছে ছেলে হিসাবে ছোট, বাবার কাছে ছোট।